দেখো বন্ধুরা, ডুমুরটাকে সেদ্ধ করে নিয়েছি। এটা ডুমুরের তরকারি করব। ডুমুরটাকে সেদ্ধ করে নিয়েছি। আলু আর ডুমুরটা ভালো করে সেদ্ধ করে নিলাম, ছাড়িয়ে ভালো করে কেটে ভালো করে ধুয়ে ভালো করে ছাড়িয়ে দানাগুলো ফেলে দিয়েছি। দিয়ে তারপরে আলু আর ডুমুরটা ভালো করে সেদ্ধ করে নিলাম। নিয়ে এবার এই তরকারিটা করব, তোমাদেরকে দেখাবো কিভাবে করছি। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে পরে ডুমুর আর আলুটা ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি ডুমুরটা দিয়ে দিলাম। ডুমুরটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে লাল লাল করে ভেজে নেব ভালো করে। তা ভাজা হোক, তারপরে আমি তোমাদেরকে মশলাটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা ভাজা ভাজা হয়ে গেছে একদম। এবার এটাকে আমি ঢেলে নেব। এখানে ঢেলে নিলাম, দেখো ঢেলে নিয়ে এবার এর মধ্যে আমি এই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো বেটেছি, এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটুখানি নাড়বো, জাস্ট এটা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এর মধ্যে হলুদ দিয়ে দেওয়া হলো, আর একদম অল্প করে নুন দেওয়া হবে, কেননা অল্প জিনিসটা, বেশি না, ওই জন্য বেশি নুন দিলে আবার নুনটা কাটা হয়ে যাবে। আর একটু কম দাও, অতটা লাগবে না। হ্যাঁ দেখো বন্ধুরা, নুন দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভাজা ভাজা হবে একটুখানি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। টমেটোটা দিয়ে দেবে। টমেটোটা দিয়ে দেওয়া হলো। টমেটোটা দিয়ে এবার এটাকে কষাবো। দেখো বন্ধুরা, একটুখানি চিনি দিয়ে দিচ্ছে। চিনি না দিলেও হতো, কিন্তু টমেটোটা দেওয়া হয়েছে তো ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দেওয়া হলো। এবার একদম টমেটোটা গলা অবধি এটা একটুখানি কষিয়ে নেবে। নিয়ে তারপরে এর মধ্যে এক ফোঁটাখানি জিরের গুঁড়ো দেবো। এটাখানে একটুখানি করে নিক, মা নেড়ে নিক। তারপরে এক ফোঁটাখানি জিরের গুঁড়ো, এই যে একটুখানি দেখো, আর একটু কম দাও, অতটা লাগবে না। এই যে এক ফোঁটাখানি জিরের গুঁড়ো দিয়ে দিল, মানে জিনিসটা তো একদমই অল্প, একটুখানি, মানে বেশিটা লাগবে না। এবার জিরের গুঁড়ো দিয়ে ওখান থেকে একটু ফোঁটা জল দাও, জল দিয়ে তারপরে দেখো মা এক ফোঁটা জল দিয়ে দিল। দিয়ে এবার এটাকে কষাবে। কষানোর পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার
একদম শুকনো হয়ে গেছে। এবার এটা ভাজা আলুটা আর এই যে ডুমুরটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার একটু মশলার সাথে মেশাতে হবে। মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, অল্প করে জল দেবো। সব ভাজা এটা একদম গায়ে মাখা হবে। এটা ডিম দিয়েও করা যায়, ডিমের ঝুরি করে কষিয়েও করা যায়। এমনি আদা নিরামিষের দিন করতে পারো, আদা বাটা জিরে বাটা দিয়ে মাখা করে টমেটো দিয়ে। আর আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে করছি, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে। দেখো মা জল দিয়ে দিল। এবার একটুখানি এটা ফুটে উঠবে, তারপরে কষিয়ে নিয়ে তারপরে আবার হালকা করে একটুখানি জল দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। এটা একটুখানি ফুটে উঠুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করা হলো। দেখো বন্ধুরা, এখানে গরম মশলা বেটে রেখেছিলাম। এখানে এলাচ লবঙ্গ দারচিনি বেটে রেখেছি, গোটা গরম মশলা। এটা এই যে এখানে দিয়ে দিলাম। ডুমুর খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ডুমুরের কোপ্তাও হয়, ডুমুর দিয়ে অনেক কিছুই করা যায়। আমি আজকে এরকম করে করলাম, প্লেনও করতে পারো। সরি। দেখো এবার এটা ভালো করে ফুটে উঠলে পরে তারপরে তোমাদেরকে একটু ঝোলটা কমে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার নামিয়ে একটুখানি ঘি দেবো, তাহলেই হয়ে যাবে। সব কিছুই দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে একটুখানি ঘি দেবো, ব্যাস ঘি দিলেই রেডি। দেখো বন্ধুরা, একদম শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে নামিয়ে এর মধ্যে একটুখানি ঘি দেবো, তাহলেই হয়ে যাবে, একদম রেডি। দেখো একদম রেডি। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এক চামচ ভরে একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস এইটা একদম রেডি খাওয়ার জন্য। বন্ধুরা, তোমাদের কিরকম লাগছে আমাদের ভিডিওগুলো একটু লাইক শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও, বেল আইকনটা টিপে দিও, নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অনেক অনেক ভালোবাসা দিও, আর লাইক আর শেয়ার করে আমাদের সঙ্গে থেকো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।